কেমন লাগতেছে তোমার? ভালো। আমার মতো আদর কি তোমার জামাই করতে পারে? না। এই যে আর একটু শুরু করো, আজকে তোমাকে এমন আদর করবো যা তুমি কল্পনা করতে পারবো না। বউ, হ্যাঁ বলো। তাইলে আমি যাই। যাও, কিন্তু তুমি না সুন্দর মতো রিক্সা চালাইবা, আর মানুষের টাকা কম দেয়, তুমি এটা নেও কিনতে গিয়ে তুমি করবে টাকা বেশি বেশি করে দিতে। আমার যেটা দেয় আমি তো ওইটা নিয়ে আয়া পড়ি। আরে আমার জামাই রে, এরকম বোকা জামাই হয়ে গেছে। কইবা আমার টাকা বেশি দাও, বুঝছো? বেশি চাইলে দিব। হ্যাঁ বেশি চাইলে দিব। আমি মনে করছি রিক্সা চালাই যে ওটা যেটা দেয় ওইটাই ভাড়া, আমি লিয়ে আয়া পড়ি। না তুমি কইবে আমার টাকা বেশি করে দাও, আমার বেশি লাগবো। যাও যাও, দেরি হয়ে গেছে, যাও যাও। আচ্ছা, আজকে থেকে কমু আমার বউ কয়ে দিছে যে জায়গায় ভাড়া 5 টাকা এই জায়গায় দিবেন 10 টাকা। ভুল কথা কইবে কি লিগে বার? কয়া যাবো না? না। আচ্ছা আমি যাই গা, কত মানুষ মনে হয় রিক্সা নিয়ে বাইরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাই আমি। আচ্ছা। তুমি করো, যাও যাও। আমি যেতেছি, তুমি চিন্তা করো না। বলো তে বলো, তুমি আমার জানটা শেষ হয়ে গেল। সারাদিন বাসায় থাকি, না কইলে আর কখনো যাই না, বিরক্ত করে একটা, আর ভালো লাগে না। কি কর পাইছি তো। যাই, আমার ময়নার একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ জানো কি খবর? কই তুমি? এ আছি আশেপাশে। দেখো, তুমি তো জানো তোমার ছাড়া আমার ভালো লাগে না, চলে আসে না। নেকামি না, কি বলতেছো তুমি এডি? ঘরে আমার- জামাই দিয়া আরে আমার বলো, জামাটা চলে গেছে তো, আসো না প্লিজ। বলদা চালা গেছে, এটা বলদা না। আরে আসো তো। দেখো, তুমি যদি আজকে না আসো আর কখনো তোমার সাথে আমি কথা বলবো না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে আমার। ওরে আমার সোনারে, কখন যাই বুড়ি, আর ভালো লাগতেছে না। কত ফোন, এখনো আসে না, এটা কিচ্ছু ভালো লাগতেছে না। আইসে তুমি? বসো, বসো। আর কিসের চুপ চুপ করো, কি হইতো না? আমার আসতে ভয় লাগে বুঝছো? কেন? কেন তুমি জানো না? আশেপাশে লোকজন আছে, আমি যদি প্রতিদিন যাওয়া আসা করি সন্দেহ করতে পারে, স্বাভাবিক। দেখো, আমি একটা মডার্ন মাইয়া, তুমি আমার ফ্রেন্ড, তুমি আমার বাসায় আসতেই পারো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু আপনাকে তার বুঝবো না, যখন ধরবো জন্য রুলাই দিবে। আরে কিচ্ছু করবো না, আমার জামাই আসছে না একটা বলদ, ওই বলদ মন করো, আমার ছাড়া কিচ্ছু বোঝে না। আচ্ছা এসব ছাড়ো, এখন কী কাজের কথা বলবা বলো, হাতের সময় নাই, বলে আসছি 2 ঘন্টা সময় দিতে পারবো, বেশি দিতে পারবো না। তুমি যখন আসো তখনই তোমার কাছে সময় থাকে না। আচ্ছা, আমার কি তোমার ভালো লাগে না? কী কো, তোমাকে যদি ভালো না লাগে কাকে লাগবে বলো? তাহলে এমন করো কিনা, আসি চাল করে চাবা। আসলে কথা কি জানো, তোমার বাসায় যখন আমি আসি আমার বুকটা ধুরফুর 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 করে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার সময় নেই তাহলে এত লেট করে লাভ না। হ্যাঁ, আমরা কাজটা সেরে দিই। আসবে না তো আবার? আরে না, কি হইবে, ও রাত্রে ছাড়া কি বাসায় আসে নাকি? আসে। আগে থেকে না তোমার চেহারাটা কিন্তু হেপি লাগছে বুঝছো? সত্যি বলতেছে? একটা কথা বলি, বলো। এই তোমার জামাই কি তোমার কি কোনো সুখ দিতে পারে? দেখ, ওই সুখ কি দিব, আমি তো নেই না, তাই কারণ আমার তো আসো না তো। আসলে কথা কি জানো, আমার জিনিসটা তুমি যদি তোমার জামাইরে যদি দাও আমি আর কখনো আসবো না। দেই না তো। তাহলে সময় নষ্ট না করে কাজে লাগাই। হ্যাঁ, কাজে লাগাও। কেমন লাগতেছে তোমার? ভালো। আমার মতো আদর কি তোমার জামাই করতে পারে? না। এই যে আর একটু শুরু করো, আজকে তোমাকে এমন আদর করবো যা তুমি কল্পনা করতে পারবো না। বাহ 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 বাহ। অসাধারণ দৃশ্য, খুবই রোমান্টিকর সময়, বাইরে ঠান্ডা আবহাওয়া, তার ভিতরে দুজনের রোমান্টিক। ওফ, জাস্ট ভাবতেই অবাক লাগতেছে আমার। এসব কি বলছে? তুমি না বলছো যে তোমার জামাই মূর্খ, সে আবার ইংলিশে কথা বলে? এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে চিনিস না, তুই তো আমাকে চিনিস না, চিনবিও না। আর
তোর ব্যবস্থা আমি পরে করতেছি। আগে আমার এই সোনার চান পিছলা ঘুঘু এত সুন্দর বউ আমাকে এত ভালোবাসে, আগে ওর ব্যবস্থাটা করে নেই। আরিয়ান, হঠাৎ করে তোমার এই মোটা সিস হয়ে গেল কিভাবে? অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, অবাক তো হবারই কথা। কি ভেবেছিলে আমি গ্রামের একটা সরল সোজা ছেলে, পড়ালেখা জানি না, একদম মূর্খ, একদম বলদ একটা ছেলে, যে ডান বুঝে না বাম বুঝে না, ভালো মন্দ সেটাও বুঝে না? সেটাই তো ভেবেছিলে আমাকে, তাই না? জবাব দাও। হ্যাঁ আরিয়ান। সেটা ভেবেছিলে, কিন্তু আমি না, আমি সেই ছেলেটা না। আমি কোন ছেলেটা জানো? একটা শিক্ষিত মেধাবী ভদ্র ফ্যামিলির ছেলে। হ্যাঁ, হতে পারে আমার আব্বু আম্মু আজকে বেঁচে নেই, কিন্তু হ্যাঁ, এই যে বিশাল সম্পত্তি, এই যে বাড়ি, সব কিছু আমার। আর আমি রিক্সা চালাই না, প্রতিটা দিন আমি বাহিরে যাই শুধু তোমাকে ট্রাই করার জন্য। তুমি কি সঠিক আছো কি না অন্য জায়গায় লুকোচুরি খেলছো। কিন্তু আজকে তো আমি সত্যি সত্যি সেটার প্রমাণ আমার নিজের চোখে দেখলাম। ভালো করেছো, ভালো করেছো। আমি অনেক খুশি, আমি অনেক হ্যাপি। দেখো আরিয়ান, তুমি আমার ভুল বুঝো না। আমি একটা স্মার্ট মাইয়া, তোমার মধ্যে গাইয়া ছেলের আমি মানতে পারি নাই। তাই আর ও আমার ক্লোজ ফ্রেন্ড, এর জন্য ওর সাথে হিটটা করছি আমি। সে ভুলটা তো তোমার আজকে ভেঙে গেল, তাই না? যে আমি আসলে মূর্খ, সরল সোজা না কি? আচ্ছা, তোমার নাগরের কথা না হয় পরে বলি, কিন্তু একটা কথা বলবো নদী তোমাকে। আমি না সত্যি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু আমি বুঝিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে। হয়তো আমি ভেবেছিলাম যে আমি যদি শিক্ষিতভাবে এভাবে ভদ্র সেজে থাকি, তাহলে তুমি আমার হয়ে থাকবে সারাটা জীবন। তাহলে তুমি ভাববে হয়তো আমার স্বামীটা অন্য পুরুষের কাছে যায় না, শুধু আমারই আছে। আর আমি মূর্খ না। আমি তোমাকে বলছি আমি একটা শিক্ষিত ছেলে, শুধু তোমাকে আমি ট্রাই করার জন্য যে তুমি কি আসলে আমাকে ভালোবাসো না আমাকে ছেড়ে চলে যাবে। এতদিন এই নাটকটা করেছিলাম, মানে বোকা সেজেছিলাম আমি। আর সে বোকা সাজাতে তুমি আজকে আমাকে বোকা বানিয়ে দিলে, রিয়েল লাইফে বোকা বানিয়ে দিলে একদম। সরি আরিয়ান। সরি? সরি না? হ্যাঁ, আমিও সরি। এই যে তোমার নাগর, এখন থেকে এই নাগরের সঙ্গে তুমি সংসার করবে, আর আমি ঠিক 1 সপ্তাহের ভিতর ডিভোর্স লেটারটা তোমাকে দিয়ে দিব। নাগর সাহেব আর এই যে ম্যাডাম নদী সাহেব, আজ থেকে আপনাদের দুজনের হাত আমি এক করে দিলাম। আশা করি সবসময় সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লাইফে আসার কখনো চেষ্টাও করবেন না, আমাকে ভুলে যাবেন। আর 1 ঘন্টা সময় দিয়ে গেলাম, আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, আমি বাহিরে ওয়েট করছি। এটা হয় না আরিয়ান, আরিয়ান প্লিজ। জান, আমাদের পটের কাটা শিখে গেছে, এখন আমরা দুজনে বিয়ে করতে পারি, চলো। জান, এই এসব তুমি কি আজে বাজে বকছো? তোমার মাথা কি গেছে পুরাটু? তুমি কি বলছো? তুমি আমাকে জান বলছো? কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? তুমি ভাবলা কিভাবে যে আমি খাল কেটে কুমির নিয়ে আসবো? তার মানে? তার মানে বুঝো নাই? একবারে সোজা বুঝো না তুমি? তুমি না শিক্ষিত মেয়ে। যে ব্যক্তি নিজের স্বামী রেখে পর পুরুষের সাথে অষ্টি করতে পারে, সেই নারীকে যদি আমি বিয়ে করি, যে আমাকে থুয়ে যে আরেকখানে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? দেখো, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। থামো, অনেক হয়েছে। তোমারও শখ ছিল, আমারও শখ ছিল, চাহিদা শেষ। এখন তো তুমি একা মুক্ত। আর তুমি বলেছিলে আমাকে তোমার স্বামী মূর্খ, গায়া, অশিক্ষিত, কিন্তু কিন্তু আমি আজ নিজের চোখে দেখলাম যে তোমার স্বামী কতটুকু একটা ভালো মানুষ, কত উচ্চত মানে মানুষ, শিক্ষিত মানুষ। আর তুমি সেই শিক্ষিত স্বামীর না কামলা বানিয়ে রাখছো, হ্যাঁ? আর অশিক্ষিত বলো, ওনাকে গায়া বলো। আর গায়া তো আমি গরিবের ছেলে। আমার বাবা সারাদিন কষ্ট করে রোদে পুরে বৃষ্টিতে ভিড়ে রিস্কে চালাই, আমি তার টাকা দিয়ে পুষপাস করে চলে দেখি তুমি আমার প্রেমে পড়ে গেলে। হ্যাঁ, বাহ, তুমি আমাকে
ক্ষমা করে দিও পারলে। তোমাকে বিয়ে করে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি প্রথমেই বলেছি তুমি যে থালায় খাও সে থালায় ফুটা করো। তুমি যদি নিজের স্বামী ছেড়ে যদি আমার কাছে আসতে পারো, আমাকে ছেড়ে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। ভালো থেকো। দেখো, না, এটা আমি কি করলাম খোদা? নিজে এটা আমি কি করলাম? আজ নাঙ্গির আসা নিজের স্বামীর হারাইলাম খোদা, তুমি আমারে মাফ করো। আমি এখন কি করব খোদা? আমি কি করব?